नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? এই অধমের নাম স্যার ম্যাডাম প্রদীপ কুমার বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেকটা দূর আসাম থেকে, আজকে আমি এখানে এসেছি। कितने साल के? আমার বয়স ম্যাডাম ওই 27 বছর বয়স আমার। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম কাজের কথা মানে বলার মতো তেমন কিছুই নেই। আমি বাউল গান করি আর বাউল গান করেই আমার দিন কাটে। আমি সবসময় বাউল গান নিয়েই ব্যস্ত থাকি আর গানই এখন আমার ধ্যান জ্ঞান, গানই আমার ধর্ম, সবকিছু এখন আমার গান। आप गाना सीखते? আমি স্যার ম্যাডাম অনেক ছোটবেলা থেকেই বাউল গান করা শুরু করি, কেননা আমাদের বাড়িতে সবাই বাউল গান করতো, তাই সবাই বলতে আমার বাবা কাকা জ্যাঠারা সবাই বাউল গান নিয়ে আর মানে এমনি গান নিয়েও ব্যস্ত ছিল বা গান নিয়ে ওরা সবসময় পড়ে থাকতো, তাই সেটা দেখে দেখে আমিও স্যার ম্যাডাম বাউল গানের প্রতি বেশি আকৃষ্ট হই, তাই তখন ছোটবেলা থেকেই আমি বাউল গান করি। अच्छा। স্যার ম্যাডাম আমি এখানে এসেছি আজকে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, তো আমি এখানে একটি বাউল গান গাইবো, সেই জন্য এখানে এসেছি। क्या बात है, क्या बात है, वाह! আর স্যার ম্যাডাম এখানে আসতে পেরে আমি খুবই খুশি, কেননা সবাই তো চান্স পায় না এই মঞ্চে, তবুও আপনারা আমাকে চান্স দিয়েছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। মন থেকে আপনাদের অনেক ভালোবাসা জানাই। তো স্যার ম্যাডাম আমি গান গাওয়ার আগে মা আর শাশুড়ি মাকে নিয়ে কিছু বলতে চাই, কেননা এখন তো আমাদের সবার মা তো দুটো হয়ে গেছে, এখন তার একটা মা নেই, যে নিজের মাও এখন পর হয়ে গেছে, মা কিন্তু একটাই রয়েছে হয়তো অনেকের কাছে, এখন শাশুড়ি মা অনেকের কাছে আপন হয়েছে। আমি একটা জিনিস স্যার ম্যাডাম দেখে আসছি যে এখন মানে এই বর্তমান অবস্থায় যে যারা যারা বিয়ে করছে তাদের কিন্তু মা বাবার প্রতি কিছুদিন পর মা বাবার প্রতি কিন্তু আর কোনো আকর্ষণ থাকে না, কেমন যেন আকর্ষণ মনে কমে কমে এসছে, তারা নিজেদের মা বাবাকে আর দেখতে পারে না। ছেলেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বেশি দেখেছি, কেননা মেয়েগুলো দেখেছি তাদের মা বাবাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, যে ফোন করে জিজ্ঞাসা করবে যে মা তুমি খেয়েছো কিনা, মা বাবা কোথায়, বাবা ভালো আছে কিনা, সকালবেলা একবার করবে, বিকেল বেলা একবার করবে, রাতের বেলা একবার করবে, পারলে এর মাঝখানে আরো দুবার করবে এইরকম। কিন্তু ছেলেগুলো যখন থেকে বউ পেয়েছে তখন থেকে কিন্তু মার কথা আস্তে আস্তে ভুলে যাচ্ছে, মায়ের কথা আর মনে থাকছে না, যে যেই মা ছোট থেকে এত কষ্ট করে বড় করলো সেই মাকে আর মনে রাখছে না, যেই মা খেয়ে না খেয়ে ছেলেটাকে এতটা বড় করলো, এই যে এখন যে নিজের চাকরিটা করছে বা ব্যবসা করছে যেই মা বাবার জন্য, সেই মা বাবাকে কিন্তু আর মনে রাখছে না। কি মনে রাখছে না হচ্ছে বউকে নিয়ে ঘুরতে যেতে হবে, বউকে নিয়ে সিনেমা যেতে হবে, বউকে নিয়ে পার্কে যেতে হবে, বউকে নিয়ে খেলা দেখতে যেতে হবে, এইসব কিন্তু এখন ছেলের মানে বেশি মনে ধরছে। কখনো এইটা মনে ধরেনি যে না আমার মা বাবা তো বয়স হয়ে গেছে আর আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, যে আমি আমার মাকে নিয়ে একটু ঘুরতে যাই বা বাবাকে নিয়ে একটু বাইরে বেরোই, মা বাবাদের সময় দিই, সেটা কিন্তু এখন আর কেউ করে না। এখন করে কি ওই শ্বশুরকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ শ্বশুর মশাই আপনি দাঁড়ান আমি আসছি, ফোনে কথা হয়ে গেল, এখান থেকে চলে গেল। শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে, শ্বশুর মশাইকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে খেতে, বউকে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘরে যে মা বাবা ডাল দিয়ে কি পান্তা ভাত খাচ্ছে, কি আলু সিদ্ধ খাচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখে না একটা বারের জন্য। ওই ছেলে সেই তার বউকে আর শ্বশুর শাশুড়িকে নিয়েই ব্যস্ত থাকে। আবার একটা জিনিস খেয়াল করেছেন যে বৌমা নতুন বিয়ে হয়ে আসার পর কিছুদিন পর দেখা যাচ্ছে যে তার শাশুড়ির গায়ে হাত তুলছে, শ্বশুরের গায়ে হাত তুলছে, কিন্তু সেই মেয়েটি একবারও মনে করেছে যে এটি যদি নিজের মা হতো তাহলে কি হাত তুলতে পারতো? তুলতে পারতো না।
তেমন কিন্তু ওই মেয়েটি নিজের মা বাবার গায়ে কিন্তু কখনো হাত তোলেনি। হাত তুলছে কার গায়ে? তার স্বামীর মায়ের হাতে, মায়ের গায়ে বা বাবার গায়ে। কিন্তু সে তো ভাবছে যে এটা তো আমার মা না, বাবা না, আমার আপন কেউ না, আমি কেন ভাববো সেসব কথা, যে হাত তুলবো না কেন। দেখা যাচ্ছে যে যদি তার শাশুড়ির দ্বারা কোনো যদি ছোট্ট একটা ভুল হয় বা কিছু হয়, তাকে উল্টো পাল্টা গালিগালাজ করছে, বকাঝকা করছে, এমনকি মেরেও দিচ্ছে। কিন্তু সেটা তো ঠিক না, বলুন? উপর থেকে তো ভগবান দেখছে, সেই শাস্তি তো আপনাকেও একদিন ভোগ করতে হবে। আপনার ঘরেও একদিন সন্তান আসবে, সেই সন্তান বা তার বৌমা এসেও কিন্তু আপনাকে একদিন মারবে, ধরবে, তখন আপনার থেকে ভালো লাগবে তো? তাই সময় থাকতে শুধরে যান, শুধরে যান, তাহলে দেখবেন সবই ভালো হয়ে গেছে। सही बात है। क्या बात। আমরা কি করি স্যার ম্যাডাম, দেখবেন যখন কোনো পুজো আসে বা দুর্গা পুজোই আসে, দুর্গা পুজোর সময় আমরা কি করি? পাড়ায় প্যান্ডেল হবে 10 লাখ টাকার, ঠাকুর হবে 1 লাখ টাকার। 1 লাখ টাকা দিয়ে আমরা ঠাকুর কিনি, সেই মাটির ঠাকুর, বিচুলি দিয়ে তৈরি করা মাটির ঠাকুর অথবা ছাতের ঠাকুর। কিন্তু ঘরে যে মা আছে সেই মাকে কিন্তু আমরা একটিবারের জন্যও দেখি না। যে পুজোটা আসবে আমরা আমাদের জন্য নতুন জামা কাপড় কিনবো, বউ কিনবে 5,000 টাকা দামের শাড়ি, ছেলে কিনবে 2,000 টাকা দামের জামা প্যান্ট, আমি কিনবো, আমার শ্বশুর মশাইকে শ্বশুর শাশুড়িদের পাঠিয়ে দেবো, এখান থেকে যে টাকা পাঠিয়ে দেবো, কি জিনিস কিনে দেবো 15-20 হাজার টাকা দিয়ে শাড়ি, এইসব করি। কিন্তু নিজের মাটা যে কবে শাড়ি নিল কি নিল সেটা কিন্তু আমরা দেখি না। একটিবারের জন্য নিজের মাকে ইয়ে করে না, করে কি ঠাকুর হয়েছে বড় প্যান্ডেল, হ্যাঁ আমরা সবাই চাঁদা দেবো, এক একজনা 5,000-10,000 টাকা করে চাঁদা দিয়ে ঠাকুর ইয়ে করে। আর নিজের ঘরে যে ঠাকুর আছে তাকে আমরা কিন্তু কখনো পুজো করি না। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এখানে আমি একটা কথাই বলতে চাই যে যেই ছেলেরা নিজের বউয়ের কথা শুনে মা বাবাকে ছাড়তে পারে বা মা বাবার গায়ে হাত তুলতে পারে, সেটা কখনোই ছেলে হতে পারে না, সে একজন কাপুরুষ, যে বউয়ের শাড়ির আঁচলের নিচে লুকিয়ে থাকে। একবার স্যার ম্যাডাম আমি একটা ঘটনা দেখি, যে আমার চোখের সামনে না, এটা আমি যদিও দেখেছি, মানে কথাটার আমি এই ঘটনাটা সত্যটা কখনো যাচাই করিনি, তবু আমি দেখেছি মোবাইলে, যে একটি মা, তার বাবা হয়তো মারা গেছে, মা বেঁচে আছে, তো ছেলেটি প্রতিদিন সকালে অফিসে চলে যেত। এবার বাড়িতে কি হতো সে তো জানতো না, যে তার স্ত্রী বা ছেলে কি করতো তার মায়ের সঙ্গে। তো তার ছেলেটা ছিল ছোট্ট, 5-6 বছরের ছেলে ছিল, আর তার স্ত্রী ওই বৃদ্ধ শাশুড়িকে প্রতিদিন এইটুকু একটা বাটি করে ভাত দিত, ওই এক বাটি ভাত দিত, এর থেকে বেশি দিত না। সেই মা কিন্তু বলতো যে বৌমা আমাকে আর একটু ভাত বাড়িয়ে দাও, কেননা আমার তো খিদে পেটে আমার এইটুকু ভাতে হয় না। কিন্তু তখন সেই তার স্ত্রী বলে যে না তোমাকে কেন বেশি ভাত দেবো, তুমি কি ইনকাম করো? তখন তার সেই মা কিচ্ছু বলেনি, সেটা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই পুরো ঘটনাটি দেখেছিল তার ছোট্ট ছেলে। তখন একদিন তার ঠাকুমা হঠাৎ মারা যায়, মারা যাওয়ার পর যেমন তেমন করে তার কাজটা কোনো রকম পার করলো। কিন্তু কাজ শেষ হওয়ার পর যখন তার মা সেই যে বাড়িতে করে মেপে ভাতটা দিত, তখন তার শাশুড়ির তো কোনো জিনিসই রাখবে না ঘরের মধ্যে, সব ফেলে দিয়েছিল, সেই বাটিটিও সেই ফেলে দিতে চাইলো। কিন্তু তখন তার ছেলে সেই বাটিটি কুড়িয়ে নিয়ে এসে তখন তার মা বলে যে কেন তুই কুড়িয়ে আনলি ওই নোংরা বাটিটা? তখন সেই ছেলে বলেছিল যে এমন কথা বলেছিল যেটি শুনলে আপনারও চোখে জল চলে আসবে। সেই ছেলেটি বলেছিল যে মা তুমিও যখন বুড়ো হবে তখন তোমাকে আমি এই বাড়িতে করে এক বাটি ভাত দেবো, দেখবো তোমার কেমন পেট ভরে। তখন সেই মা তার ভুল বুঝতে পারে। এই ভিডিওটি আমি দেখেছিলাম, তাই আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম। জানি না এটি কি সত্য না মিথ্যে, যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার ম্যাডাম আর বেশি কথা বলবো না, কেননা অনেকটাই গল্প অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে গল্পটি। তবুও স্যার ম্যাডাম গানটি অবশ্যই শুনবেন, খুবই ভালো গান। আর দর্শক ভাইদের আপনাদেরও বলছি কখনো নিজের মা বাবাদের কষ্ট দেবে না। কোনো স্ত্রীর কথায় বা তোমাদের শাশুড় শাশুড়ির কথায় কাউকে
মানে নিজের মা বাবাকে কোনো খারাপ কথা বলবেন না। কেননা যেই মা 10 দিন 10 মাস না খেয়ে না দিয়ে আপনাকে গর্ভ ধরেছে, এত কষ্ট করে আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে কখনোই ফেলে দেবেন না। মা মাই হয়, বাবা বাবাই হয়। সবসময় মনে রাখবেন যে শাশুড়ি কখনো নিজের আপন হতে পারে না। কেননা আপনার শাশুড়ি ততক্ষণই আপন যতক্ষণ তার মেয়ে আপনার ঘরে ভালো আছে। আপনি তার মেয়ের সঙ্গে অশান্তি করবেন, দেখবেন সেই আপন শাশুড়ি কখন পর হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না। তাই বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দেবেন না, এটাই আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন গান শুরু করছি। গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যাবেন। কেননা আমরা আছি শুধু আপনাদের ভরসায়। আর যদি গানের মাঝখানে বা এই কথার মাঝখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। का जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। তো স্যার ম্যাডাম ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, তাই আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। तो आज क्या गाने? আর আমি এখন গান গাইবো যে মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। খুবই সুন্দর একটি গান, যারা যারা মাকে ভালোবাসে তারা তো অবশ্যই দেখুন, খুবই সুন্দর গান। গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে এটা কমেন্ট করে যাবেন, আমি যাতে দেখতে পারি যে কে কমেন্ট করেছেন, কারা কারা মাকে ভালোবাসেন। অবশ্যই কমেন্টটি করবেন, তাহলে আমি বুঝবো যে এই পৃথিবীতে অবশ্যই মাকে ভালোবাসা সেরকম ছেলে আছে, এখনো সব ছেলেরা কাপুরুষ হয়ে যায়নি। তাই আমি আমার গানটি শুরু করছি, সবাই শুনুন। সবাইকে নমস্কার, শুরু করছি আমার গান। आप सुर लेके आप शुरू कर। ছেলের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, মাকে ডাকছে, ও মা, ও মা, তুমি এখানে এসো, এখানে এসো। এই দেখো মা, আমার শ্বশুর বাড়ির জন্য তত্ত্ব নিয়ে এসেছি। এই দেখো মা, এই দেখো মা, আমার শাশুড়ির ধনেখালি শাড়ি এনেছি মা, চপড়া পার। কেমন মানাবে বলো তো মা? বলছে বাবা তোর শাশুড়ি তো মোটামুটি খুব ভালো মানাবে। এই দেখো মা তোমার বৌমার শাড়ি। এই দেখো মা, ও মা, এই দেখো আমার ছেলেদের শাড়ি। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছেলে মায়ের দিকে তাকিয়ে আছে, মায়ের দিকে তাকিয়ে ছেলে বলছে ও মা করোনা গেল তো আমি তোমার জন্য আনতে পারিনি। বলছে বাবা তুই তো 3 বছর আগে একটা সাদা শাড়ি দিয়েছিলি, সেই শাড়িটা পরেই আমি করিমপুরে দুর্গা পুজো দেখবো। তুই অত ভাবিসনি বাবা, তোর তো শাশুড়ির জন্য এনেছিস। ওমা মাটির মাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পুজো হয়, নিজের মা যদি 100 সন্দেশ চাই ছেলে আনে না। আমরা মাইক ধরে বড় বড় কথা বলি। 28টা বছর অনেকগুলো থানা খেটেছি, মানুষকে দেখেছি। মানুষ যাকে শুধু মানুষের মতো দেখতে, ভেতরে শয়তানের একদম পীঠস্থান হয়ে আছে। ও তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না। ওরে মাটির মাগি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। ছেলে খেতে দেয় না, কিন্তু বৌমাকে জিজ্ঞেস করছে বৌমা 12টা বাজলো, লালন মেলা হচ্ছে করিমপুরে, ওই ছেলেটা তো এখনো বাড়ি ফিরল না মা।
শাড়ি, দামি দামি পোশাক পাঠাও বউয়ের বাপের বাড়ি। সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। কি গরিব কি বড় লোক সবাই চায় একটা নতুন কাপড় দেহে দিতে। তাই ছেলে তার শাশুড়ির জন্য চপড়াপার ধনে খালি শাড়ি এনেছে, মায়ের জন্য পয়সা নেই। পুজো এলে আনো কিনে বউয়ের নতুন শাড়ি, দামি দামি পোশাক পাঠাও বউয়ের বাপের বাড়ি। মায়ের বেলায় সাদা থান তাও ছেলের জোটে না, মায়ের বেলায় সাদা থান তাও ছেলের জোটে না। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। যতন করে নিজের মতো পয়লা খেতে দুবেলা পেট পুরে। জানেন মা বলছে বাবা তুই কি করিমপুর বাজারে যাবি? বলছে কেন গো মা? বলছে তোর বাবাটা এক সপ্তাহ কাল খুব কাশছে রে, আসবার সময় একটা কাপ সিরাপ আনিস না বাবা। বলছে ও মা তুমি অমন করে বলছো কেন? আমি যখন আসবো তখন কাপ সিরাপ নিয়ে আসবো। করিমপুর বাজারে গেছে, নতুন নতুন বন্ধু পেয়েছে, নিজের ছেলে কাপ সিরাপ খেয়ে ফেলেছে। এইবার রাত্রির 12টার সময় ছেলে ঢুকছে রাজার মতন, মা লুকিয়ে রয়েছে যাতে বৌমা শুনতে না পায়। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোর বাবার জন্য কাপ সিরাপটা এনেছিস? বলছে কাপ সিরাপ কোথায় পাবো গো মা? করিমপুর বাজারে সব ওষুধের দোকান বন্ধ। আর মনে মনে বলছে শুধু মালের দোকানটা খোলা ছিল। মাটির মাকে আনো তোমরা কত যতন করে, নিজের মতো পয়লা খেতে দুবেলা পেট পুরে। তাই নিরঞ্জন বাউলে বলে মাটির মানা নিজের মা। অভিজিৎ বাউলে বলে নিজের মানা
মাটির মা সব ভুলে যাবি তোরা, মাকে ভুলিস না। সব ভুলে গেলে তোরা মাকে ভুলিস না। মাটির মাকে পুজো করো, নিজের মাকে দেখো না। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। মাটির মা কি মায়ের মতো করবে চিন্তা ভাবনা। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.